আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা সকলে জানেন আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এই চট্টগ্রাম হাটহাজারীতে ঘটিয়েছে, এটা এদেশের জন্য নতুন না। এরা পুরাতন সন্ত্রাসী। এরা প্রতি বছর মাইজবান্ডার দরবার শরীফের উরুসে যায়, সেখানেও তারা বিভিন্ন ধরনের হামলা করে। আমরা এই মুহূর্তে সাইয়েদনা ইমামে পাক গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহির দরবারে বসা, এখানেও হামলা করেছিলেন। অথচ প্রশাসন তাদেরকে স্পষ্ট ঘোষণা দিয়েছে, 144 ধারা জারি করেছে, ওখানে কেউ নামতে পারবে না, সবাই শান্ত হন। আমরা আগামীকালকে টিওনোর সাথে বসে কার্যালয়ে বসে আমরা ফাইসালা দেব। আমাদের সুন্নি জনতা যারা সবাই ইমামে পাক সাইয়েদনা শের বাংলা কাবলা কাবার দরবারে এসে শান্তিপূর্ণভাবে অবস্থানে আছেন। ওনার নুরানি আওলাদে পাক এখানে আছেন, উনিও বলেছেন এবং ওনার আওলাদে পাক সবাই বলেছেন আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আছি। তবে আমরা দেখতে পাচ্ছি কওমি ভাইদের বিভিন্ন চ্যানেল থেকে, ওনাদের আইডি থেকে বারবার মিথ্যাচার করা হচ্ছে। ওনারা সর্বপ্রথম উদ্যোগ নিয়ে সুন্নিদের উপর হামলা করবে, এটা গতকালকে তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, পেপারে বিজ্ঞপ্তি দিয়েছে। এবং সর্বপ্রথম আমাদের জুলুসের গাড়ি আসতেছে, এটার উপর সকালে ওনারা গরম পানি নিক্ষেপ করেছে, আমরা কিছু বলি নাই। আজকে আবার আমাদের জুলুসের গাড়ি মাইজবান্ডার দরবার শরীফ থেকে আসার পথে ওনাদের উপর আবার হামলা করেছে। এইভাবে জাতিকে বারবার তারা মিথ্যাচার করে তারা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে চায়। আমরা আইন হাতে নিতে চাই না। আমরা এই দেশের আইনকে, প্রশাসনকে সম্মান জানাই। এজন্য আমি যখন ঘটনা হয়েছে মাগরিবের পর আমি আমার পেজ থেকে লাইভ দিয়ে বলেছিলাম, হাটহাজারীর মাননীয় প্রশাসন, আপনারা এটার উদ্যোগ গ্রহণ করেন। এবং সেনাবাহিনীর কাছে বলেছিলাম, আপনারা দয়া করে দেশের সম্পদ আপনারা উদ্যোগ গ্রহণ করেন। দেশকে কারা নাশকতার দিকে নিয়ে যেতে চায়, দেশে কারা বিশৃঙ্খলা করতে চায়, আমরা বারবার বলার পরও বিলম্ব হয়েছে স্পটে আসতে আপনাদের। কিন্তু এখনো আমরা দেখেছি হাটহাজারী মাদ্রাসা থেকে আমার কিছু কর্মী ভাইরা লাইভের মাধ্যমে মিথ্যাচার করে। আমরা লাঠি নিয়ে ওনাদের ওখানে যাই নাই, আমাদের কোনো আশিকের রাসূল ভাইরা ওনাদের মাদ্রাসায় হামলা করে নাই, আমাদের কোনো মানুষ অশান্ত বিশ্রী স্লোগান দেয়নি। কিন্তু জোরপূর্বক তারা মাদ্রাসার ছাদের উপর উঠে, তাদের মসজিদের ছাদের উপর উঠে ইট পাটকেল নিক্ষেপ করেছে আমাদের ছেলেদের উপর। আমাদের অনেকের গলা কেটেছে। আমাদের ওই ছেলেটা কই, যে বুকের মধ্যে আঘাত হয়েছে, ওরা ডাকো। আমাদের অনেক ছেলেরা রক্তাক্ত, আমাদের অনেক ছেলেরা চট্টগ্রাম মেডিকেলে সবাইকে বিভিন্ন জায়গায় হামলা করেছে। আমরা বারবার শান্ত অবস্থায় বলতে চাই, আমরা শান্ত থেকে বলতে চাই, আমরা মারামারি চাই না, আমরা সংঘাত চাই না, আমরা শান্তিপূর্ণ অবস্থান চাই, শান্তিপূর্ণ আচরণ চাই। তোমরা কওমি আকীদা, তোমরা